জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার ২৪তম দিনে হবিগঞ্জে আসছেন কেন্দ্রীয় নেতারা। তবে তাদের আগমন উপলক্ষে জেলার কোথাও স্থায়ীভাবে কোনো মঞ্চ তৈরি হয়নি। এনসিপির জেলার নেতারা জানান, বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে উপস্থিত থাকবেন। পদযাত্রার অংশ হিসেবে হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সভার আয়োজন করতে চেয়েছিল এনসিপি জেলা শাখা। জেলা প্রশাসকের কাছে সভা করার অনুমতি চাওয়া হলে প্রশাসনের পক্ষ থেকে সেখানে সভার অনুমতি দেওয়া হয়নি। এ নিয়ে জেলা প্রশাসন জানায়, শহীদ মিনার চত্বরে বৃক্ষ মেলার প্রস্তুতি চলার কারণে জায়গা দেওয়া সম্ভব হয়নি। পরে বিকল্প ব্যবস্থা হিসেবে পৌরসভা মাঠে জমায়েত স্থল হিসেবে নির্ধারণ করা হয়। পদযাত্রাকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন টানিয়েছেন জেলার নেতারা। হবিগঞ্জের জেলা প্রশাসক মহোদয়কে আমরা এটা আনুষ্ঠানিকভাবে একটা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু উনি অত্যন্ত অনাকাঙ্ক্ষিতভাবে গতকালকে আমাদেরকে উনি জানাই দিয়েছেন যে আমরা নিমতলাটা আমাদেরকে দিতে পারবেন না উনি। তাই আমরা তড়িঘড়ি করেই আজকে হবিগঞ্জের ঐতিহ্যবাহী টাউন হলের সামনে আমাদের স্টেজ নির্মাণ করতেছি। পৌরসভা মাঠ হতে আমরা পদযাত্রা শুরু করব। হবিগঞ্জ চৌধুরী বাজার মোড় হয়ে গাঠিয়া বাজার হয়ে বদিরুজ্জামান রোড হয়ে টাউন হলের সামনে এসে আমরা সমাপ্ত করব এবং আশা করি আমাদের হবিগঞ্জের আপামর জনতা আমাদের এই আজকের এই পদযাত্রাকে সফল ও সার্থক করে তুলবেন। হবিগঞ্জের পথে রয়েছে এনসিপির রোড মার্চ। এদিকে হবিগঞ্জে পৌর ময়দানও প্রস্তুত এনসিপি নেতাদের অভ্যর্থনা জানাতে। সেখান থেকে নেতা কর্মীদের নিয়ে শহরে বের হবে লং মার্চ। শহর ঘোরার পর সাইফুর রহমান টাউন হলে গিয়ে শেষ হবে। সেখানে অনুষ্ঠিত হবে সমাবেশ। আরো তথ্য জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, এনসিপির লং মার্চ ও সমাবেশের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? এরপর লং মার্চ কোথায় যাবে? অদিতি, প্রথমেই যেমনটা আপনাকে জানাতে চাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু এনসিপি কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারা হবিগঞ্জের সার্কিট হাউসে এসে পৌঁছেছেন। তাদের মধ্যে কিন্তু নাহিদ ইসলাম, সার্জিস আলম, তাসলিম যারা, নাসিরউদ্দিন পাটোয়ারি তারা এখন অবস্থান করছেন সার্কিট হাউসে। আর কিছুক্ষণ পরে তারা এখান থেকে যাবেন হবিগঞ্জ পৌরসভা মাঠে। সেখানে তারা জমায়েত হবেন। সেখান থেকে তারা যে জুলাইয়ের যে পদযাত্রা সেটা শুরু করবেন এবং তারা হবিগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা চলে যাবেন হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে। সেখানে ইতিমধ্যে কিন্তু মঞ্চ বানানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। সেখানে তারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া হবিগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আপনাকে বলি, ইতিমধ্যে কিন্তু পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, র্যাব এখানে অবস্থান করছেন এবং বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে ইতিমধ্যে তাদের যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহরও এখানেই রয়েছে। অর্থাৎ এনসিপির যে নেতারা আজকে যে ২৪তম দিনে জুলাইয়ের ২৪ তারিখে হবিগঞ্জের এখান থেকে তারা কিন্তু শুরু করবে। আর হবিগঞ্জের যে স্থানীয় যারা এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন তারা যেমনটা বলছেন যে তারা ইতিমধ্যে তাদের যে দলীয় যে কার্যক্রম আছে ইতিমধ্যে তারা শেষ করেছেন এবং তাদের যে লোকজন আছে তারা কিছুক্ষণের মধ্যেই হবিগঞ্জ পৌরসভার মাঠে তারা জমায়েত হবেন। এবং আমি যদি আরেকটা জিনিস দেখে আপনাকে, ইতিমধ্যে যে দলীয় কিছু নেতাকর্মী এনসিপির যারা রয়েছেন তারা হবিগঞ্জ সার্কিট হাউসের বাহিরে অবস্থান করছেন, যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ হবিগঞ্জ সার্কিট হাউসে অবস্থান করছেন। তারা কিছুক্ষণ পর এখান থেকে পায়ে হেঁটে, যেহেতু পাশাপাশি পায়ে হেঁটে তারা হবিগঞ্জ পৌরসভার মাঠে যান। সেখান থেকে হবিগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হবিগঞ্জ সার্কিট হাউসের বাহিরে কিন্তু এনসিপির অনেক যারা নেতাকর্মী আছেন, অনেক নেতা আছেন, তারা অবস্থান করছেন। সেখান থেকে তারা তাদের নেতা যিনি যারা আছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে তারা পৌরসভার মাঠে যাবেন। এখন পর্যন্ত কিন্তু যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী এবং বেশ কঠোর নজরদারি এখানে নজরদারি। শাকিল, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তী আপডেট আপনার মাধ্যমে আমরা পরবর্তী সংবাদগুলোতে জানবো। দর্শক, হবিগঞ্জ থেকে সহকর্মী শাকিল চৌধুরী যুক্ত ছিলেন। এনসিপির কর্মসূচি সম্পর্কে জেনে নিচ্ছিলাম আমরা।